নকল স্বর্ণের বার দেখিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নিত সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। সোমবার রাতে অভিনব কায়দায় প্রতারণাকালে আটক হয় প্রতারক চক্রের এক সদস্য। পরে তাকে উত্তম মাধ্যম দিয়ে সোপর্দ করা হয় পুলিশে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি জেলার বিভিন্ন সড়ক পথে চলাচলকারী নারীদের টার্গেট করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। নকল স্বর্ণ নিয়ে চলতো বিক্রির সাজানো আলোচনা। গাড়িতে থাকা নারী সদস্যদের টার্গেট করত প্রতারক চক্র। ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর আখড়া স্থলবন্দর সড়ক ও কসবা সহ জেলার বিভিন্ন সড়কে চলাচলকারী নারীরা হতো তাদের প্রতারণা আর ছিনতাইয়ের শিকার। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় আখড়াগামী এক নারীর কাছে নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণা ও ছিনতাইয়ের সময় প্রতারক চক্রের এক সদস্যকে হাতে নাতে ধরে মারধর করে পুলিশে দেয় স্থানীয়রা। গ্রেপ্তার সাদ্দাম জানায়, দীর্ঘদিন ধরে সে সহযোগী আলাউদ্দিন, জসিম, শরীফ, লিমা, আরশাদুলকে সঙ্গী করে অপকর্ম চালিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কিন্তু অরিজিনাল না, ডুপ্লিকেট। অরিজিনাল যেটা আমরা তো বিদ্যুৎ থেকে নিয়ে ডাকাতি করে আনবো, চুরি করে নিয়ে লাগাবো কাছে দেই, দিলে উনি বেচা টাকায় না দেয়। তাদের যন্ত্রণায় আমরা এই এলাকাবাসী অতিষ্ঠ। তাদের মিল লিডার আছে, তাদের সাথে মেয়েরাও জড়িত আছে, আদার্স আরও অনেকগুলো নাম বলছে। কিছুদিন আগে আর কি 31শে ডিসেম্বর ওই কড্ডার থেকে একজন থেকে নকল বার দিয়ে আসিরা পরে স্বর্ণের চেইন মিন সব কিছু রাইখা দিয়েছে। পুলিশ জানায়, পুরো প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে জোর অভিযান চলছে। এই কাজ তো সে একা করে না, এর সাথে আরো কয়েকজন ছিল, তারা মানে দূরে পালায় গেছে। তো 999 সংবাদের ভিত্তিতে ওসি স্যারকে ইনফর্ম করে এখানে আসলাম। আসার পরে দেখি ঘটনা সত্য, তো তাকে আমরা থানায় নিয়ে যাচ্ছি। শুনতে পাচ্ছি যে ওনাদের চক্রের ব্যাপারে একটা অভিযোগ আছে, যথাযথ আইনি প্রক্রিয়া যেটা নেওয়া যায়। নকল স্বর্ণের ফাঁদে ফেলে নারীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসল স্বর্ণ জেলা শহরের বিভিন্ন স্বর্ণের দোকানে বিক্রি হয়েছে বলছে পুলিশ। সংঘবদ্ধ এই চক্রের সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। হাসান আহমেদ, ৭১।